নদী বন্দরগুলোকে উন্নত করা, এবং এই নদী বন্দরগুলো যদি শুধু উন্নত করা যায়, নদী বন্দরগুলোকে মেইন বন্দরের সাথে লাগানো, যেটার জন্য আমরা একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করছি। ইতিমধ্যেই আমরা বিচার বিবেচনা করছি যে ঢাকার যে টার্মিনাল ছিল, একটা নতুন টার্মিনাল হয়েছিল বেশ কিছু বছর আগে পানগাঁও, সেটাকে অপারেশনের জন্য বিশ্বের অন্যতম বড় একটি যারা বন্দর পরিচালনা করে এবং যারা এই নদী বন্দরকে ইউজ করে মাল্য পরিবহন করে, সেরকম একজনকে আনার জন্য। এটাও হয়তো আশা করি এ মাসের মধ্যে হবে, যাতে এই নদীপথটা, যাতে এই নাব্যতা যেন মিনিমাম থাকে, যেখানে হয়তো ভবিষ্যতে আমরা কন্টেইনার আনা নেওয়া করতে পারবো, এবং একটা পোর্শনগত কন্টেইনার টার্মিনাল স্ট্যাক করে রাখার জন্য। মানুষের কী চাহিদা সেটা যদি আমরা না দেখে প্ল্যান করি, উপর থেকে যদি প্ল্যান চাপিয়ে দিই, তাহলে ভুল করার সম্ভাবনা অনেক বেশি। কাজে আমি আশা করি, আমি সবাইকে বলেছি যে আমার যদি আমি এখন কোনো পরিকল্পনা করতে যাই, তাহলে নিচের থেকে আপনারা কী চান, আপনাদের কাছ থেকে জানতে হবে আমাকে আপনারা কী চান, সেটাই পরিকল্পনা মধ্যে রাখতে হবে। উপর থেকে আমি সেক্রেটারিতে বসে বা আমরা সেক্রেটারিতে বসে একটা কাজ করে দিলাম, সেটা আপনারা গ্রহণ করলেন কি করলেন না, ওটা আমার ধারণা না। এটা আমার মনে হয় যে বাংলাদেশে আজকে না, বাংলাদেশের ভবিষ্যতে যারা সরকারে আসবেন তাদের চিন্তা ভাবনা করা উচিত। আমরা ভোট দেই, প্রতিনিধি পাঠাই, কিন্তু প্রতিনিধিরা, আমি বলতে চাই, কারণ আমার অনেক বছর হয়ে গেছে আমি রাজনীতি উত্থান পতন দেখছি, আমাদের প্রতিনিধিরা কিন্তু বটম বা নিচের থেকে যে পরিকল্পনা করতে হবে, এই পরিকল্পনা নিয়ে আমার মনে হয় না অনেকেই আগামী। আমি তাদেরকে অনুরোধ করব, ইলেকশন সামনে আপনারা চিন্তা ভাবনা করে ভোট দেবেন, সবাই ভোট দেবেন, এবং যাকে আপনারা নির্বাচিত করবেন তিনি যেন অনুধাবন করতে পারেন যে জনগণের জন্য কিছু করতে হলে নিচের থেকে পরিকল্পনা করে উঠতে হবে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। আমি এটা নিয়ে আসলাম, আমি ওইটা নিয়ে আসলাম, কোনো লাভ নেই। আমি একটা স্কুল বানালাম, সেই স্কুলের লোকজন নেই, এটা কোনো লাভ নেই। ইউনিভার্সিটি বানালাম, সেখানে কোনো টিচার নেই, কোনো লাভ নেই। কাজে পরিকল্পনার জন্য লোকাল যিনি রিপ্রেজেন্টেটিভ হবেন আমাদের অ্যাসেম্বলিতে, তিনি যাতে ওই পরিকল্পনা করতে সক্ষম হন, এই ধরনের মানুষ নিশ্চয়ই আছে, সব জায়গায়, সব পার্টিতে আছে। কাজে ওই ধরনের আপনার চিন্তা ভাবনা করে ভোট দেবেন। কারণ আপনারা ভোট দেবেন প্রায় 17 বছর পরে, অনেকেই হয়তো ভোট দেয়নি, অনেকেই ছোটো থেকে বড় হয়েছেন, ব্যালট বাক্স দেখেননি, ভোট কেন্দ্রে যাননি। ইনশাআল্লাহ এবার আশা করি সরকার দৃঢ় প্রতিজ্ঞ, অন্তর্বর্তীকালীন সরকার, যাতে আমরা একটা ভালো ভোট দেখি এবং সাহায্য করি ইলেকশন কমিশনকে ভালো ভোট করার জন্য। ডিপেন্ড করবে আপনাদের যারা ভোটার, তাদের উপর ডিপেন্ড করে যে ভোট ভালো হবে কি ভালো হবে না। হামলা দিয়ে বা কর্মকর্তা দিয়ে হয় না, আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা যদি ভালো ভোট চান, তাহলে আপনাকে ভোট কেন্দ্রে যেতে হবে, আপনার পছন্দ মতো লোককে ভোট দিতে হবে, এবং কোনো বিশৃঙ্খল যাতে না হয় সেটার জন্য ডেফিনেটলি সরকার দেখবে। আবার আপনাদের অনেক ধন্যবাদ জানাই। আমি সর্বশেষে আপনাদের কাছে অনুরোধ করব যে এটা আপনাদের ভোট, এটা বিআইডব্লিউর ভোট না, এটা আপনাদের ভোট, আপনাদের ভোট। আপনারা যাতে দেখে রাখবেন, যাতে এখানে যে কার্যকর যেই আসুক না কেন তাকে সহযোগিতা করবেন, তিনি যাতে ভোটটাকে অধিক ভালোভাবে কার্যকর রাখতে পারেন, কার্যক্রম করেন। কারণ এটা অনেকের আপনার আর্নিং সোর্স হবে, অনেকের সংসার চলবে এই ভোটের উপর ডিপেন্ড করে। আজকে শুরু হলো, আই এম শিওর আপনারা বুঝতে পারবেন যে এই ভোট আরও যখন উন্নত হবে, তখন হয়তো হাজার হাজার লোকের, এই অঞ্চলে হাজার হাজার লোকের এমপ্লয়মেন্ট হবে। আপনাকে অশেষ ধন্যবাদ ওয়ান্স এগেইন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।